আরো জোরে বলে এটা একটা মারাত্মক ভয়াবহ ফিতনা, সিরিয়াস ভয়াবহ ফিতনা, অনেক বড় ভয়াবহ ফিতনা। আরে যুগে 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 আমাদের নবীর উসিলা দিয়ে বহু জাতি ধ্বংস থেকে বেঁচেছে। অনেক নবী আমাদের নবীর উসিলা ধরেছে। প্রিয় মুসলমান, ভালো করে শুনে রাখেন, সাহাবায়ে কেরাম আমাদের নবীর উসিলা ধরেছে। আল্লাহ নিজে কোরআনে তার রসুলের উসিলা ধরতে আল্লাহ হুকুম প্রদান করেছে। কোরআনের ভাষায় আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলা লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। নফসের সাথে জুলুম করছো, চিন্তার কারণ নাই, বারগাহে মুস্তাফাতে চলে যাও, দরবারে মুস্তাফাতে যাই আমি আল্লাহর কাছে ইস্তিগফার করো, ক্ষমা হবে না, মাফ হবে না। যদি আমার রসুল ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার নবী যদি তোমার পক্ষে আমি আল্লাহর কাছে সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব। একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আমার দিকে তাকান, আমার দিকে তাকান। কিয়ামতের ময়দানে আমাদেরকে সুপারিশ করবে আল্লাহর নবী, এতে কি কোনো সন্দেহ আছে? আল্লাহর কোরআন বলতেছে, আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। ও নবী, আপনাকে মাকামে মাহমুদ ওয়ালা বানিয়েছি, যা কোনো নবীর নসিব হয় নাই, কখনো কারো নসিব হবে না। সব সৃষ্টি হাসরের মাঠে মাথা নত করে থাকবে, আপনি নবী আরশে মুআল্লার ডান পাশে মাকামে মাহমুদ ওয়ালা বানিয়ে আপনাকে রাখবো। আপনি যাহা চাবেন তাহাই হবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে সেই দিন আমি আল্লাহ খুশি করব। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে আয়াত দিয়ে কি বোঝাইতে চান? আমার নবী বলেন, আল্লাহ বুঝাচ্ছেন আল্লাহ আমাকে কিয়ামতে খুশি করবে। তবে তোমরা শুনে রাখো, আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি নবী খুশি হব না, হব না, হব না। আমার উম্মতকে আমার সাথে জান্নাতে দিতে হবে, তারপরে আমি খুশি হব। তার মানে উম্মতের নাজাতের উসিলা আমাদের নবী। এই উসিলা যারা মানে না, কিয়ামতের ময়দানে ওদের সুপারিশ নসিব নাই। আমাদের নাজাতের উসিলাকে কথা কন না, নাজাতের উসিলাকে, আমাদের শাফায়াতের মাধ্যমকে নবী। এটা মশহুর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ইমাম আযম, ইমাম আবু হানিফা, ইমাম আবু ইদ্রিস শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, হুজুর গাউসে পাক, খাজা বাবা আজমিরি, মুহাদ্দিস নাসরুল বুখারী, মুজাদ্দিদ আল ফুসারি, শাহজালাল ইয়ামানি, 360 আউলিয়া, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, উলামায়ে মুস্তাহিদিন, যত পৃথিবীর উলামা, যত সাহাবী, সবাই উসিলাকে মেনেছে। উসিলা মানতেই হবে, উসিলা না মানলে সে মুসলমানই থাকবে না। বিশেষ করে আমার রসুলের উসিলাকে যারা অস্বীকার করে, ও মুসলমানের বাচ্চাই হতে পারে না, ও শয়তানের বাচ্চা। কথা বলেন ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের বুঝি? কথা খারাপ শোনা যাচ্ছে? কারো অন্তরে শিলের মতো রাখতে পারো, ও ছাতা দেখার সময় নেই। ওসিলা মানবেন না, যে সময় মানতে হবে সেই সময় মেনে আর কাজ হবে না। আল্লাহ নবী বলবে, সুকান দূর হয়ে যায় লিমান গায়র বাদি বেদাতির দল। দুনিয়াতে নতুন নতুন মতবাদ চালু করছি, দূর হয় আজকে। আমি আল্লাহ রসুলের কাছে কোনো জায়গা হবে না তোদের। কিয়ামতের ময়দানে আল্লাহ নবী দূর দূর করে তাড়িয়ে দিয়ে বলল, দূর হ বেদাতি লিমান গায়র বাদি। আমার ইন্তেকালের পরে তোরা নতুন নতুন মতবাদ চালু করেছিলি, দূর হ, দূর হয়ে যা শয়তানের দল। যারা রসুলের সুপারিশকে, শাফায়াতকে, উসিলাকে অস্বীকার করে, কিন্তু মুসলমানই হয়। বক্তা তক্তা তার বহু পরের কথা। আদম সুফিউল্লাহ জান্নাত থেকে চলে আসলো, কারণ উনি যখন গন্ধম ফল খাইলেন তখন ওনার পেশাবে ধরল, বাথরুমে ধরল, গ্যাস্ট্রিকে ধরল,
যখন আল্লাহ জান্নাতে তো কোনো বাথরুম নাই, ল্যাট্রিন নাই, বাথরুম করার কোনো ব্যবস্থা নাই। বলে হুজুর তাহলে আল্লাহর জান্নাতে মানুষ পাখা পেশাব পায়খানা কিভাবে হবে? আল্লাহর জান্নাতের ভিতরে মানুষ খাওয়ার পরে একটা ঢেক ছেড়ে দিবে, ওই ঢেকের মাধ্যমে আমার আল্লাহ পাক বাষ্পীয় মাধ্যমে উড়াই নিয়ে চলে যাবে। জান্নাতের মধ্যে কোনো বাথরুম পেশাব পায়খানা নাই। আল্লাহ জান্নাত থেকে আদম শফিউল্লাহরে পাঠাই দিলেন, কারণ জান্নাতের মধ্যে বাথরুম পেশাব পায়খানা করার সুযোগ নাই। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দেবেন আল্লাহ পাক, আল্লাহর জায়গা পাক, আল্লাহর জান্নাত পাক, আল্লাহ নিজে পাক। এখন প্রশ্ন করি, জবাব দিবেন আরশে মুআল্লার ভিতরে আল্লাহ তার নবীকে নিয়ে গেলেন। এখন আপনারা বলেন আল্লাহ তো নিজে পাক, তাহলে বলেন আমাদের নবী পাক না না পাক? আল্লাহ পাক, নবী পাক, যার কারণে মুলাকাত হয়েছে আরশে মুআল্লায়। কথা কোন ঠিক কিনা? একবারে সহজ ভাষায় যুক্তি দিয়ে বুঝাইলাম, দলিল পরে দে। আল্লাহ কি? জোরে জোরে আল্লাহ কি? আমরা আল্লাহ পাক, আল্লাহর জায়গা পাক। আল্লাহ আল্লাহ তার হাবিবের সাথে মুলাকাত করলেন। ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, একটা ধনুক পরিমাণ ফাঁকা ছিল। হযরত খাদিমুর রাসূল আনাস বলেন, আল্লাহ পাক তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিতে লাগলেন। কত উপরে নিলেন? এত উপরে নিলেন, লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এর উচ্চতা, এর সীমানা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না। আল্লাহ তার রসুলকে নিতে 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 এত উপরে নিলেন, এত পাক জায়গা নিলেন, জান্নাতের মধ্যে ঘুরাই দেখাইলেন। তো জান্নাত তো পাক জায়গা, সেখানে আল্লাহ রসুলকে ঘুরাই দেখাইলেন। আল্লাহ তার আরশে মুআল্লাতে নিলেন, সিদরাতুল মুনতাহা নিলেন, যেখানে দিদার দিলেন সেটাও তো পাক জায়গা। আল্লাহ নিজে পাক, রসুল করিমকে দিদার দিলেন, তার মনে বুঝে গেল আল্লাহ পাক নবীর সাথে দিদার দিয়েছে। আল্লাহ নিজে পাক, নবীকে পাক করে আল্লাহ তার রসুলকে দিদার দিয়েছে। অতএব আল্লাহ পাক, নবীও পাক। কথা কোন ঠিক কিনা? এগুলো আপনাদেরকে কি করে বুঝাবো আমি জানি না। এর ছোট্ট থিমে চিন্তা করতে হয়, এত দলিল লাগে না। একটু দলিল, ও কিয়ামত পর্যন্ত দলিল দিবে রসুল আমার মতো, কিয়ামত পর্যন্তই না হবে না, এটা হবেই না। কারণ আল্লাহ নিজে পাক, আল্লাহ দিদার দিয়েছেন, নৈকট্য দিয়েছেন, সামনাসামনি কথা বলেছেন। ইবনে আব্বাস বলেন আল্লাহর রসুল দুই কপালের চোখ দিয়ে আল্লাহকে নিজে সরাসরি দেখেছেন। আহলুস সুন্নাতুল জামাতের আকীদা চূড়ান্ত ফয়সালা এটা। ইমাম কাজী আয়াজ কিতাবুস শাফাতে 900 বছর আগে লিখেছেন, 900 বছর আগে লিখেছেন। আহলুস সুন্নাতুল জামাতের চূড়ান্ত আকীদা, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিনকে নবীজি কপালের চোখ দিয়ে, চর্ম চোখ দিয়ে সরাসরি সরাসরি আরশে মুআল্লাতে মেরাজের রাত্রিবেলা আল্লাহকে তার নবীজি নিজের চোখে সরাসরি দেখেছে। শোনেন, যেই চোখ দিয়ে সরাসরি আল্লাহ দেখা যায় ওই চোখের মতো আমাদের চোখ না। যেই দেহ দিয়ে সরাসরি আল্লাহর সামনে বসা যায় ওই দেহ আর আমাদের দেহ এক দেহ না। কথা কোন ঠিক কিনা? সাধারণ ভাষায় বোঝা যায়, এত দলিল লাগে না বাপ। তারপরেও যারা দলিল তালাশ করে, ওকে দলিল দিবেন কেমনে, কি করে বুঝাবেন বলেন তো? আপনি শুধু এতটুকুন চিন্তা করেন, আল্লাহ পাক না না পাক? জোরে জোরে জোরে, আল্লাহ পাক না না পাক? পাক। আল্লাহ চারুপাশ পাক, সম্পূর্ণ পাক, উপরে পাক, নিচে পাক, সামনে পাক, পিছে পাক। আল্লাহ রাব্বুল আলামিনের জায়গা পাক, আল্লাহর জান্নাত পাক। আল্লাহ পাক যখন দিদার দিলেন তখন আল্লাহর নবীকে সরাসরি সামনাসামনি কাছাকাছি, সামনাসামনি কাছাকাছি দিদার দিলেন। অতএব রসুল করিম পাক, নবীজির দেহ, নবীর চোখ, নবীর শরীর, নবীর তন, নবীর দেহ, নবীর মাথা, নবীর চোখ, নবীর কান, নবী রসুল করিমের পুরা মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত আমাদের মতো না, আমরা রসুলের মতো না। বাকি কবিতার ছন্দে আপনাদের সামনে চলে যাই। হযরত ইবনে আব্বাস বলতেছেন, ও নবী, আপনাকে আল্লাহ দুনিয়াতে কেমনে পাঠাইলেন? তুনকালু মিন সলিবিন ইলা রাহিমিন ইজা মাদা আলামুন বাদা তবাক। ও নবী,
আল্লাহ আপনাকে পবিত্র রেহেম থেকে সেকেম থেকে রেহেম, আদম সফিউল্লাহ থেকে শীষ থেকে নামাই নুহু নবীর ভিতরে আমার নবী ছিলেন বিদায় নুহু নবীর কিস্তি ডুবে যায় নাই, সেখান থেকে নামাইয়া পবিত্র সেকেম রেহেম করে ইব্রাহিম আলাইহিস সালামের পবিত্র সেকেমের ভিতরে আল্লাহ তার রসুলকে রাখলেন বিদায় 40 দিন পর্যন্ত নমরুদের আগুনের মধ্যে বসে রইলেন, ইব্রাহিম পুড়ে যায় নাই। ইব্রাহিম থেকে নামাইয়া আল্লাহ তার রসুলকে হযরত ইসমাইলের সেকেমে রাখলেন বিদায় ছুরি চালাই দিল, কিন্তু ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম জবাই হয় নাই। একসাথে জুড়ে বলা যাবে না আল্লাহু আকবার। নবী আমাদের মতো জন্ম নেন নাই। তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইজা মাদা আলামুন বাদা তাবাগ, সাল থেকে রেহেম, রেহেম থেকে সাল থেকে রেহেম, পবিত্র সুল থেকে রেহেম, রেহেম থেকে সুল, নূরে মুহাম্মদীকে আল্লাহ স্থানান্তর করে 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 যুগের পর যুগ আবর্তন বিবর্তন করে নামায় আনছেন। ও নবীর উম্মতরা, তখন রাসূল করিমের চাচা আরো বলতেছেন ওয়া আনতা লাম্মা উলিদতা আশরাকাতিল আরদ, নবীগা আপনি যখন দুনিয়াতে তশরিফ ছিলেন, আপনি জন্ম নিয়েছিলেন, শোনেন ওয়াদাত বিনূরিকাল উফুক, আপনার নূরের আলোতে সারা পৃথিবী উদ্ভাসিত হয়েছিল। হয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে। যে না বলবেন বুঝবো এটা শয়তানের ভাই। একসাথে বলেন আল্লাহু আকবার। এটা কি আমাদের কবিতা না নবীজি চাচার কবিতা? কত হাজার সাহাবীর সামনে 30,000, কত হাজার সাহাবী? 30,000 সাহাবীর একজন সাহাবেও দাঁড়ায়া বললেন না ও নবীজি চাচা ভুল বলতেছে, আপনাকে আল্লাহর কোরআন বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনিও যে মানুষ আমরাও সে মানুষ, আপনি বিয়ে শাদী করছেন আমরা করি, আপনি খান আমরাও খাই, আপনি ঘুমান আমরাও ঘুমাই, আপনার রক্ত মাংস আছে আমাদের আছে, আপনি পেশাব পায়খানা করেন আমরা করি, আপনার বাচ্চা কাচ্চা হয় আমাদের বাচ্চা কাচ্চা হয়, আপনি হাট বাজার করেন আমরা হাট বাজার করি, আপনি অসুস্থ হন আমরা অসুস্থ হই, আপনার রক্ত মাংস আছে আমাদেরও আছে, আপনারও চুলদারি আছে আমাদেরও চুলদারি আছে, আপনারও জিহ্বা আছে আমরাও জিহ্বা আছে, আপনিও ভাত খান আমরাও ভাত খাই, আপনি রুটি খান আমরা রুটি খাই, আপনি যে পানি খান আমরা সে পানি খাই, আপনি যেইভাবে কথা বলেন আমরা সেইভাবে কথা বলি। নবী আপনি কি করে আপনার জন্মের সময় নূর বের হলো আর আপনি সুলভ হয়ে রেহেম হয়ে সেকেম হয়ে পৃথিবীতে আসছেন? এই কথা আপনার চাচার কথা আমরা মানতেই পারবো না। আপনার চাচা ভুল বলেছে। 30,000 সাহাবীর একজন সাহাবী দ্বারা এই কথা বলতে সাহস করে নাই, কারণ 30,000 সাহাবী জানে রসুল আমাদের মতো না, আমরা নবীর মতো না। আল্লাহ নবী ধমক দিয়ে বলেছিলেন এ সাহাবীরা তোমরা কি মনে করো আমি তোমাদের মতো? লাইসা কামিসলিহি শাইউন, আমি তোমাদের মতো না তোমরা আমার মতো না। একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। রসুল বলে তোমরা আমার মতো না আমি তোমাদের মতো না, আর উম্মত এসে শিক্ষার দুঃখের ভাইরা আসতেন আমরা মতো আমরা নবীর মতো। বেটা 3 দিন গোসল না করলে তোর শরীর থেকে পায়খানার গন্ধ আসবে, পাড়ার গন্ধ বের হবে। 3 দিন মেশাক না করলে মুখ থেকে পায়খানার দুর্গন্ধ আসবে। এই লোকে যদি আইসে বলে রসুল আমার মতো আমরা নবীর মতো, কিয়ামত হয়ে যাবে, বিশ্বাস করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এর চাইতে সুস্পষ্ট মাত আমার কাছে আর নাই। শুনে যান, সাহাবীদের আকীদা অনুযায়ী থাকতেই হবে। কথা ঠিক কিনা? সাহাবীরা যেইভাবে করছে ওইভাবেই থাকেন। চাচা কত চমৎকার বলতেছেন, আপনি সেকেম হয়ে সুল হয়ে দুনিয়াতে আসছেন, আর যখন আসছেন ওয়া আনতা লাম্মা উলিদতা, আপনি যখন দুনিয়াতে তশরিফ আনেন জন্ম নেন, আশরাকাতিল আরদ ওয়াদাআত বিনূরিকাল উফুক, আপনার নূরের আলোতে সারা পৃথিবী নূরে নূরান্বিত হয়ে একবারে নূরের আলোতে উদ্ভাসিত হয়েছিল। একসাথে জোরে বলা যাবে না মারহাবা? নবীজি নিজের বয়ান মসজিদ নববীতে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে আমার উম্মতরা তোমরা শোনো, আমি ঈসা নবীর দোয়া, আমি ঈসা নবীর সুসংবাদ, বাবা ইব্রাহিমের দোয়া, আর আমার মা দেখেছিলেন খারাজা মিনহা নূর, আমার মায়ের ভিতর থেকে নূর বের হয়ে আসে। কি বের হয়ে আসে? তাহলে আদম কিওয়ালা? মাটিওয়ালা। জোরে বলেন আদম কিওয়ালা? নবী কিওয়ালা? আদম কিওয়ালা? ছেলে কিওয়ালা? নূরওয়ালা। কারণ আমাদের আদমের বেটা তো আমাদের নবী, আদমের সুলবেই আল্লাহ তার রসুলকে পাঠিয়েছেন, কিন্তু নবী নূর, নূরে মুহাম্মদীর আল্লাহ পাঠাইছে মানব আকৃতি দিয়া, মানবীয় খুশুসিয়ত খাসাসিয়ত দিয়ে।
আল্লাহ আমাদের প্রত্যেকের বোঝার তৌফিক দিক বলে না আমিন। এটা অনেক বড় লম্বা আওয়াজ, অনেক বড় লম্বা আওয়াজ। আহা, যদি আমরা বুঝতাম। মোহতারাম উপস্থিতি, শানে রিসালাত বলে শেষ করার মতো যোগ্যতা আমাদের নাই। এটা শেষ করার মতো ক্ষমতা এলেম আমাদের হাতে নাই। পৃথিবীর বড় বড় ইমামরা রাসূল করিমের বিষয়ের উপরে কিতাব লিখে গেছে। পৃথিবীর বড় বড় ইমামরা লিখছে। আমার গবেষণায় প্রায় 55 জন মুহাদ্দিস আছেন যারা রাসূলের নূরকে স্বীকার করছে। একসাথে বলবেন না মারহাবা। পৃথিবীর 55 জন মুহাদ্দিস আছে, 55 জন যারা রাসূল করিমের নূর মুবারককে স্বীকার করছেন যে নূরের তৈরি, তিনি নূর হয়ে আসছেন। এখন কেউ যদি অস্বীকার করে বাপ মানা যাবে না। একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই, সারা জীবন মনে রাখবেন। সারা হুজুর গাউসে পাক তিনি বাহাজাতুল আসরার সেদরুল আসরারে নবীকে নূর স্বীকার করছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, কোনো দলিল লাগবে না। আমার দিকে তাকান, যুক্তি দিয়ে বুঝাই, কোনো দলিল লাগবে না। হুজুর গাউসে পাক কি ছোট অলি না বড় অলি? উনি মনে হয় মাঝে মধ্যে মিথ্যা কথা বলতে। হ্যাঁ, জোরে একসাথে বলে। কোন মিথ্যাবাদীকে আল্লাহ অলি বানাইতে পারে না, গাউস বানাইতে পারে না, বন্ধু বানাইতে পারে। আর উনি তো সেই ব্যক্তি যার শরীরের ভিতরে রাসূল করিমের রক্ত প্রবাহিত হয়েছে। আমাদের দেশে বহুজন আওলাদ রাসূল দাবি করতে পারেন, কিন্তু হাসানি হুসাইনি রক্ত এটা অনেক দামি রক্ত। হাসানি হুসাইনি, হাসানি হুসাইনি, এই হাসানি হুসাইনি রক্ত দিয়ে ইমাম মাহদী দুনিয়াতে আসবে। আর এই হাসানি হুসাইনি রক্ত ছিল হযরত হুজুর গাউসে পাকের সরাসরি রক্ত। আল্লাহু আকবার। তিনি রাসূলকে নূর বলেছেন, বাকি পৃথিবীর সবাই মাটি বললো আমি মানব না। কথা বুঝেন নাই মনে হয়? বাকি পৃথিবীর সবাই যদি নবীকে মাটি বলে আমি মানতে পারবো না। এক কথায় শেষ। এত দলিল লাগবে? যদি দলিল চাও তাহলে সে আমার সেই কথা বলতে হবে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এদেশে ইসলাম আনছিলেন 800 বছর আগে। 800 বছর আগে উনি এদেশে ইসলাম আনছেন। আমার দিকে তাকান, 800 বছর আগে ইসলাম এদেশে আনছেন। উনি যদি বুকে হাত বেঁধে নামাজ পড়তেন তাহলে এই 800 বছর ধরে এদেশের মুসলমান বুকে হাত বেঁধে নামাজ পড়তেন। ইসলামটা উনি প্রথম আনছেন। উনি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ছেন বিদায় 800 বছর ধরে এদেশের মুসলমান নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে। উনি তারাবি 20 রাকাত পড়ছে বিদায় 800 বছর ধরে এদেশের মুসলমান তারাবির নামাজ 20 রাকাতই পড়ে। কথা বলেন ঠিক কিনা? এখন কেউ যদি বলে না শাহজালাল বেঠিক ছিল, আমরা ঠিক, যদি বলে তাহলে তার জন্য দলিল হলো শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জায়নামাজ বিছাইয়া নদী পার হইছি। তোমরা সব মৌলবীরা আসো, আমরাও জায়নামাজ বিছাইয়া বুড়িগঙ্গার পাড়ে দিব। বেশি দূরের দরকার নাই, বুড়িগঙ্গার পাড়েই দিব তোমরা রে। এই তোমরা এই জায়নামাজ বিছাইয়া দোয়া কালাম ফিরিয়া এই ফুটু দিয়ে তোমরাও জায়নামাজ দিয়ে যদি একটা মৌলবীও নদী পার হইতে পারো তো আমরা শাহজালাল রে মানতাম না, তোমরা রে মানবো। আর যদি পার হইতে না পারো তাহলে বুড়িগঙ্গার পানির ভিতরে যে কি পরিমাণে সুবান সুবাবো তারপরে বুঝবা। কথা খারাপ পেয়েছি ভাই? এত দলিল লাগবে রে বেটা? শাহজালাল 850 বছর আগে প্র্যাকটিক্যাল দলিল দিয়ে দিছে। হুজুর গাউসে পাক প্র্যাকটিক্যাল দলিল দিছে যে আমাদের জবান ঠিক। হুজুর গাউসে পাক প্র্যাকটিক্যাল দলিল দিছে যে আমাদের জবান ঠিক হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে গাউসে পাক বানিয়েছে, আল্লাহ আমাদেরকে ওলি বানিয়েছে। অতএব উন্না যাহা লিখে গেছেন বলে গেছেন এটাই আমাদের জন্য দলিল। কথা কোন ঠিক কি না? এত নতুন করে দলিল দরকার কি রে? সাবধান, আপনাদেরকে বলে দিয়ে যাই, ওলিদের উপরে 100% পিওর বিশ্বাস রাখবেন। বড় পীরের উপরে বিশ্বাস আছে না? হয় না? জোরে আওয়াজ তুলে বলেন আছে। এক কথাই শেষ।
হুজুর গাউসে পাক যদি মুরাকাবায় বসে লৌহে মাহফুজের পৃষ্ঠা উল্টাইতে পারে, আমাদের নবী মদিনায় বসে আজকের মাহফিল কেন সৃষ্টির সাপ দেখতে পারে? হ্যাঁ, দলিল লাগবে কিনা বেটা? দলিল চা। ওকে জিজ্ঞেস করবেন, তুই এত দলিল দিস তো আলিফ লাম মিমের অর্থ কয়ে দিয়ে যা, আর দলিল দরকার না, তুই এটার অর্থ ক। কিয়ামত পর্যন্ত তো 14 গোষ্ঠীর সময় দিলাম, বলে দিয়ে যা। যদি না দিতে পারিস তুই একবারে স্যাবলা উঠে বলতে হবে দিয়ে যা। বলে কেউ জানে না, তো কে জানে? আল্লাহ জানে। আল্লাহর পরে কে জানে? নবী জানে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর পরে কে জানে? আল্লাহর পরে কে জানে? আল্লাহর পরে কে জানে? অতএব নবী যেহেতু আল্লাহর পরেই জানে, অতএব ওনার ইলম নিয়ে কোনো প্রশ্ন নাই। উনি প্রশ্নের ঊর্ধ্বে, উনি প্রশ্নের ঊর্ধ্বে। আল্লাহু আকবার। এটা আকল দিয়ে বুঝতে হয়, বা বিবেক দিয়ে বুঝতে হয়, জ্ঞান দিয়ে বুঝতে হয়। সব কিছু দলিল দিয়ে বোঝানো যায় না। প্রশ্ন করি, জবাব দিবেন। সাহাবীরা কি পাহাড় দেখে আল্লাহ চিনছে না নবী দেখে? এই বুঝে গেছেন, সাহাবীরা কিন্তু নবী দেখে আল্লাহ চিনছে। সাহাবীরা নবী দেখে জান্নাত বুঝেছে। সাহাবীরা নবী দেখে হাসর চিনেছে। সাহাবীরা জানতো না কবরের নিচে আযাব হয়, কিন্তু রসুল বলছেন এক কথাই বিশ্বাস করছে। কথা ঠিক কিনা? কবরের ভিতরে যে আযাব হয় এটা হাজের না গায়েব? কথা বুঝেন না মনে হয়? এটা প্রকাশ্য না অপ্রকাশ্য? গায়েব মানে অপ্রকাশ্য, যেটা ইন্দ্রিয় দিয়ে চোখ দিয়ে দেখা যায় না, হৃদয় দিয়ে উপলব্ধি করা যায় না, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে সেটা ধরা যায় না। তো কবর আমাদের পাশেই হাজার হাজার কবর আছে, কবরের ভিতরে ফেরেশতারা আযাব দিচ্ছে, মারতেছে, পিটাচ্ছে, আমরা কি দেখি? সাহাবীরা কি দেখছে? কিন্তু রসুল বলছে কবরে আযাব হচ্ছে, কবরে 2টা খেজুরের ডাল গেড়ে দিলাম, ওই ডালে জিকির করবে, কবরের আযাব মাফ হবে। নবী বলছেন সাহাবীরা বিনা বাক্যে, বিনা দেখা, বিনা দলিলে নবীর কথার উপরে বিশ্বাস করে নিছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। রসুলের ইলম নিয়ে প্রশ্ন তো সাহাবী করে নেই, আমরা করতে যাব কেন? হ্যাঁ, কোন সাহাবীর সাধ্য হয় নেই প্রশ্ন তুলতে, আমরা করতে যাব কেন? মুহতারাম, এগুলি আকল দিয়ে বুঝতে হয়, দলিল দিয়ে সব হয় না, আকল দিয়ে কিছু বুঝতে হয়। রসুলকে মহব্বত করার জন্য বাপ দলিলের দরকার হয় না, বিনা দলিলে। ওয়াসাল কারনি, এ আমার দিকে তাকান, অ্যাটেনশন, ওয়াজ শেষ। ওয়াসাল কারনি রাদিয়াল্লাহু আনহু, তিনি রসুলকে সুদূর ইয়ামান থেকে ভালোবাসছিলেন, বিশ্বাস করেছিলেন। দলিলে না বিনা দলিলে? না না, হয় না, আরো জোরে বলেন, দলিলে না বিনা দলিলে? জীবনে রসুল করিমের দর্শে একটা সেকেন্ড বসার সুযোগ হয় নাই, বিনা দলিলে মানছে। উনি আসছিলেন কিন্তু নবীজির সাথে দিদার হয় নাই, তখন আল্লাহ নবী তাবুকের যুদ্ধে চলে গেছে, উনি আসছিলেন। একটা হাদিস আল্লাহ নবীর দর্শ থেকে শোনার মতো সৌভাগ্য তার হয় নাই, একটা আয়াতও তিনি শোনেননি। কিন্তু বিনা দলিলে, বিনা মুজিজাতে, বিনা নিদর্শনে, শুধু ভালোবাসেনি নেই, দাঁতও ভেঙে ফেলে দিছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বিশুদ্ধ বর্ণনায় 2টা দাঁত ভাঙছিল শুধু সামনে। শোনেন, ইসলামের এমন কিছু কথা আছে যেগুলো সনদান মজবুতভাবে আসে নাই, কিন্তু সেটা প্রসিদ্ধ কথা। যুগের পর যুগ এটা ঘুরতে 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 আলোচনার কেন্দ্রবিন্দুতে হয়ে আসছে। আমার দিকে তাকান, ওয়াসাল কারনি কোনো মুহাদ্দিস ছিলেন না, কোনো মুফতি ছিলেন না, শাইখুল হাদিস ছিলেন না, ধনী ছিলেন না, খলিফা ছিলেন না, বীর যোদ্ধা ছিলেন না, সেনাপতি ছিলেন না। তিনি একমাত্র রাসূল করিমের মহাব্বতে জীবন পার করে দিয়ে তিনি এমনই ধন্য হয়েছেন। সহিহ মুসলিমে কিতাবু ফাযাইল ওয়া সাহাবিন নবী বাবু ফাদিল ওয়াসাল কারনির ভিতরে আল্লাহর নবী বলে গেছেন, ওমর যদি পাও তো দুয়া চেয়ে নিও,
আমার ওয়াইস দোয়া করতে দেরি হবে, আসমান থেকে আসতে দেরি হবে না। বিনা দলিলে নবী ভালোবাসে, বিনা বাক্যে বিনা দলিলে নবী বিশ্বাস করে নিয়েছে, আমরাও ওই দলিল ছাড়াই মানতে রাজি। কথা বলেন ঠিক না বেঠে? দলিলের দরকার কি বাপ? দলিল আগে বহু উলামা ইকরাম দিয়ে গেছে। আমার দিকে তাকান, ইমাম সুয়ুতি তিনি নবম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন। ৭৫ বার আল্লাহর নবীর সাথে তার জিয়ারত হয়েছে, ৩৩ বার জাগ্রত হালতে আল্লাহর নবীর সাথে তার কথা হয়েছে। তিনি বলছেন রসুল করিমের মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত নূর ছিল, তিনি নূরের সৃষ্টি ছিলেন। আমার আর দলিলের দরকার নাই। ওনার মতো ইমাম যেখানে বলছেন উনি মিথ্যা বলতে পারেনি না। কি কথা কন না কেন, ঠিক কিনা? কোনো মিথ্যাবাদীর সাথে আল্লাহর নবী স্বপ্নে ৭৫ বার দেখা দিতে পারেনি না। কোনো মিথ্যাবাদীর সাথে আল্লাহর নবীজি ৩৩ বার স্বপ্নে জিয়ারত করতে পারেন না। কোনো মিথ্যাবাদীর কালবে আল্লাহ পাক ২ লক্ষ হাদিস জমা করতে পারেন না। উনি মিথ্যা বলেন নেই, উনি সত্য বলে গেছেন নবী নূর। কথা কন না কেন, ঠিক কিনা? দলিল। এখন আপনাকে বিশ্বাস করাইতে হলে আমার দ্বারা সম্ভব না, উনি যিনি করাবেন তিনি আল্লাহ। আল্লাহ করাবেন। কবরে আযাব হয় দেখছেন? আমার দিকে দেখেন, মুনকার নেকির আছে 2 জন, দেখছেন? দেখছেন? কিন্তু বিশ্বাস করতেই হবে, না করলে মুসলমান হওয়া যাবে। মুনকার নেকির আছে, বিশ্বাস করতেই হবে, না করলে মুসলমান হওয়া যাবে না।